মজাদার সব আয়োজন করার জন্য প্রথমেই আমি মশলা তৈরি করে নিব। আর গরু মাংসর জন্য আমি ঘরেই মশলা তৈরি করে নেই, সেটা হচ্ছে বড় এলাচ, ছোট এলাচ, লং, দারচিনি, এলাচি, এগুলো সব মিক্স করে তারপর হচ্ছে জিরা, ধনে গোটো, এগুলো সব নিয়ে আমি এগুলো হালকা ভাজা দিয়ে এগুলো মশলাগুলো ব্লেন্ডার করে নিই, যাতে মশলাটা ঘরে ম্যারিনেট করা মশলা কিন্তু মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু মাংসটার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়। তাই এভাবে আমি মাংস রান্না করব। আর কেন আজকে এত সব আয়োজন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি অনেক আয়োজন করব, কারণ ঈদ তো শেষ, কিন্তু তারপরও এত আয়োজন। তার কেন আয়োজনগুলো করতেছি সেগুলো সবই আপনার সাথে শেয়ার করব। আর প্রথমেই আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি, কারণ গরুর মাংসটা দেখা যায় একটু ভালো করে রান্না করতে গেলে অনেক রকমের মশলাই দিতে হয়। আর যদি ঘরেই সেই মশলাগুলো তৈরি করে দিতে পারি তাহলে দেখা যায় আর তো কথাই নেই, মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আশা করি আপনারাও চাইলে এরকম রেসিপিগুলো ঘরেই তৈরি করে নিতে পারেন। আমরা অনেকেই দেখা যায় বাজার থেকে মশলা কিনে নিয়ে এসে রান্না করি, কিন্তু আমি মনে করি বাজার থেকে কিনে না, ঘরে যদি সেটা তৈরি করা হয় সেই মশলাটা কিন্তু, ঘরের তৈরি মশলাটা কিন্তু অনেক টেস্টি হয়। এই পর্যায়ে মশলাটাকে আমি ঢেকে কিছুক্ষণ আমার কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখুন মশলায় তেলগুলো বেশি উঠেছে। এই পর্যায়ে গরুর মাংসগুলো ঢেলে দিব। তো আজকে এইসব কেন আয়োজন করতেছি সেটাই এখন বলবো। তো আজকে আমার বাসায় ননদ, তারা সবাই বেড়াতে আসবে, তো তাদের জন্যই স্পেশাল আয়োজন কিছু করব। তারপর অল্প সময়ে কি সহজে আয়োজনগুলো করে নেব সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আর বাসায় যদি কোনো গেস্ট আসে তাহলে দেখা যায় রান্নার তো কথাই নেই, অনেক রকম রান্না করতে হয়। আর আমি যাই রান্না করতেছি সবই দেখা যায় আমার ননদদের পছন্দের খাবার। তো এই জন্য আমি একটু সময় নিয়ে ধৈর্য ধারণ করে তাদের জন্য আয়োজনগুলো করতেছি। যতই হোক না কেন, ননদ যদি বাড়িতে আসে আর তাদের জন্য যদি তাদের পছন্দের খাবারটা রান্না করি, তারা খেয়ে যে তৃপ্তিটা পায় আমার কাছে মনে হয় অনেক আনন্দ লাগে। তো তাদের জন্যই সব আয়োজন আজকের আমার। তো এই পর্যায়ে আমি মুরগিরগুলো কেটে নিয়েছিলাম, তো আজকে রোস্ট করব। তো প্রথমেই মুরগির মধ্যে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে একটু আদা রসুন বাটা দিব, একটু লেবুর রস দিয়ে দিব, কারণ এটা যদি দিয়ে দিই তাহলে দেখা যায় খুবই সুন্দর একটা, ম্যারিনেট করে রেখে দিলেও খুবই সুন্দর একটা স্মেল আসে যখন ভাজতে যাই। এই পর্যায়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপরে আরেকটা আইটেম করব, সেটা হচ্ছে ইলিশ মাছ। তো সেই ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি। তো ইলিশ মাছগুলো খুবই ফ্রেশ ছিল। তো এই পর্যায়ে ইলিশ মাছগুলো কেটে রেখে দিয়েছি। আর এই পর্যায়ে আমি পেঁয়াজ পেস্তা করে নিব। রোস্ট করতে গেলে কিন্তু আমাদের পেঁয়াজ পেস্তাটা খুবই দরকার, কারণ পেঁয়াজ পেস্তাটাই কিন্তু রোস্টের স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। আর মূলত আমি সবসময় চেষ্টা করি সহজের মধ্যে, যাতে একটু কম সময় লাগে আর মজাদার খাবার সব আয়োজন করা যায় সেরকম কিছুই করে নেই। তো আমার পেঁয়াজ পেস্তাগুলো হয়ে গিয়েছে। এই পর্যায়ে পেঁয়াজ পেস্তাগুলো তুলে নিয়েছি। এই পর্যায়ে আমি মাংসগুলো ভেজে নেব এক এক করে। আর রোস্টের জন্য কিন্তু আমরা বেশি ভাজবো না, মিডিয়াম আঁচেই মাংসগুলো ভেজে নেব, কারণ দেখা যায় রোস্ট কিন্তু বেশি ফ্রাই করলে সেটা শক্ত হয়ে যায়। তো হালকা ভেজে নিলে সেইটা কিন্তু খুবই ভালো হয়। তো আমি আস্তে আস্তে করে সবগুলোই রোস্টগুলো ভেজে নেব। আর এই পর্যায়ে যে মাছগুলো কেটে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলোর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে ইলিশ মাছগুলো মেখে রেখে দেবো। কারণ মাছগুলো দেখবেন যদি ভাজতে যান, যদি একটু তাড়াহুড়ো করে ভাজতে যাবেন তখন কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আগে যদি লবণ মরিচ মেখে রেখে দেই 10-15 মিনিট, তাহলে দেখা যায় সেই মাছগুলো আর ভাঙে না। এই পর্যায়ে আমি ডিম সিদ্ধ করেছিলাম, সেই ডিমগুলো একটু মশলা মেখে রেখে দিচ্ছি। সবগুলো আয়োজনে আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ ডেইলি ব্লগে দেখা যায় আমরা অনেক কিছুই ঘরোয়াভাবে কি করি না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালোই লাগবে, কারণ রান্নাবান্না তো দেখা যায় আমরা সবাই পছন্দ করি। আর রান্নাটা যদি সহজভাবে কিভাবে করি আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর রোস্টের মশলাটা কিন্তু সবসময় আমি এভাবেই সবগুলো একসাথে করে নিই। তো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, তারপর এভাবে আমি সবগুলো উপকরণ দিয়ে দিই।
আর সাথে দিয়ে দিয়েছি বাদাম বাটা, টক দই, তারপরে দিয়ে দিব টমেটো সস, রাঁধুনি রোস্টের মশলা এইভাবে সবগুলো সেই উপকরণ মশলাটাও আপনি যদি দিয়ে একসাথে দিব। মিক্স করে কাজ করেন তাহলে দেখা যায় কি ঈদের দিন আমি কাজটা মশলাটা সহজ হয়ে ঘরে যায়। তৈরি তাই লবণ করেছিলাম, দিয়ে কিন্তু দিলাম, আজকে সময়টা খুব মরিচের কম গুঁড়ো ছিল, দিয়ে তাই দিলাম। রেডিমেডটাই নিয়ে নিয়েছি। তো রেডি মিক্সটাই দেখা যায় আজকে রোস্টের জন্য নিয়েছি। তো সবগুলো উপকরণ এভাবে মিক্স করে আমি কিছুক্ষণ রেখে দিব। আর মাংসগুলো ভাজা হয়ে গিয়েছিল, তো এই পর্যায়ে আমি সেই তেলের মধ্যেই মশলাটা দিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু অনেক সময় নেই কিন্তু রোস্টের মশলাটাকে আমাদের কষাতে হয়, না হলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে না আর তেলগুলো ভেসে ওঠে না। তো মশলাটাই আমাদের আসল, আমরা যত ধৈর্য নিয়ে যে মশলাটাকে রোস্টের মশলাটাকে আমরা রান্না করব ততটাই সুন্দর হবে এবং ততই স্মেল খুবই সুন্দর ছড়াবে। তো আমি তো এইভাবে রোস্ট রান্না করি। এই পর্যায়ে আমি ডিমগুলো ভেজে নেব। আসলে 2 চুলে রান্না করে নিতেছি কম সময়ে। ঝটপট মেহমানদের জন্য এত আয়োজন করতে হলে আমার সময় ছিল কম। তো নাস্তা খেয়েই আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ এত রান্না দেখা যায় অনেক সময় রান্না করতে অনেক সময় লেগে যায়। আর আমার মেহমানগুলো হচ্ছে নামাজ পড়ে এসেই খাবার দিতে হয়, কারণ আমার ননদের জামাইয়ের আবার ক্ষুধা সহ্য হয় না আর আমার ঝটপট রান্না করতে হবে, তাই 2 চুলে রান্না বসিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে মাংসগুলো ভাজার হয়ে গিয়েছে আর মশলাটাও কষানো হয়ে গিয়েছিলো। তো এই পর্যায়ে আমি ভালো করে দিয়ে দিয়েছি এগুলো সব, যাতে একটু কষিয়ে নিব মাংসটার সাথে। তো ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর এই পর্যায়ে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে আমার, এগুলো তুলে নিব। তো আমি ডিমের কোরমা করব। তো সবগুলোই দেখা যায় আমি একটু হালকা মশলা দিয়েই করব, কারণ দেখা যায় শুধু ভাজাটা খেতেই এক স্বাদ আর রান্না করাটাই অন্যরকম স্বাদ, তাই আমি একটু সবগুলোই রান্নার মতোই রাখবো। তো পেঁয়াজ পেস্তাটাও দিয়ে দিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজ পেস্তা দেওয়ার পরে একটু ঘি দিয়ে দিব, রোস্টের একটু স্মেলটা সুন্দর আসার জন্য আর একটু সুস্বাদু বানানোর জন্য আমরা একটু ঘি দিতে পারি। তো আমি এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিব। আর ঘিটা কিন্তু অনেকটাই ভালো লাগে রোস্টের মধ্যে, কারণ যে একটা সুন্দর ঘ্রাণ আসবে সেটা কিন্তু ঘির কারণেই আসে। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, গরম পানি। এখন আমি নেড়ে চেড়ে একদম লো আছে 15 মিনিট রান্না করে নেব, তাহলে আমাদের রোস্টের রান্নাটা হয়ে যাবে। তো খুবই সহজে রোস্ট রান্নাটাও করে নিলাম। তো এই পর্যায়ে ডিমের কোরমাটা করতেছি, সহজেই মশলাটা সব মশলা দিয়ে দিয়েছি আমি এখানে, পেঁয়াজ বাটা দিয়ে আর আদা বাটা, রসুন বাটা আর সব উপকরণ। আমি হলুদ ব্যবহার করিনি, কারণ কোরমাতে হলুদ লাগে না। তো এই পর্যায়ে আমার মশলাটা কষিয়ে নিয়েছি, ডিম দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ রান্না করলে আমাদের ডিমটা হয়ে যাবে। তো এই যে আমাদের ডিম রান্নাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে ইলিশ মাছ রান্না করে নেব। তো ইলিশ মাছগুলো ভেজে নেব। প্রথমে ভেবেছিলাম যে শুধু ইলিশ মাছ ভাজাই খেতে দেব, তো পরে বললো যে না, ভাজা থেকে নাকি তাদের রান্নাটা খেতে ভালো লাগে। তো চিন্তা করলাম ঠিক আছে, যখন রান্নাটাই খেতে চায় তো তাদের জন্য রান্নাটাই রেসিপিটা করে নিব। আর এই রেসিপিটা দেখা যায় ইলিশ মাছে কিন্তু পেঁয়াজ বাটাই আসল, পেঁয়াজ বাটা দিলে অনেকটাই ভালো লাগে খেতে। স্টাইলে রান্না করেছি, এটারে মশলাটা দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বাটা, জিরা বাটা, বেশি কিছু দিইনি। এ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে এভাবে কিছুক্ষণ ঢেকে রান্না করলে আমাদের ইলিশ মাছের রেসিপিটাও হয়ে যাবে, শুকনো শুকনো ইলিশ মাছ ভুনা। তো এইভাবে রান্না করলে আসলে খুবই ভালো লাগে পোলাও বা ভাত দিয়ে খেতে। তো আশা করি আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আমি কাবাব তৈরি করে নিয়েছিলাম, সেই কাবাবগুলো এখন ভেজে নেব। তো আমি কাবাবগুলো গরুর মাংস, আলু, ডিম আর ডাল নিয়েছিলাম, বুটের ডাল দিয়ে আমি এটা তৈরি করেছি। এক সময় এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে খুবই কম সময় ছিল আর ফ্রিজে শেপ কাবাবগুলো আমার করা ছিল, তাই সহজে ভেজে নিচ্ছি। এখানে আমি নিয়েছি পাউরুটির গুঁড়ো আর ডিমের সাথে মিক্স করে পাউরুটির সাথে এই শুকনো করে লাগানোর পরে আমি এগুলো কিছুক্ষণ রেখে দেব। তারপর এগুলো এক এক করে সবগুলো কাবাবগুলো ভেজে নেব। তো এই যে আমার কাবাবগুলো এক এক করে ভেজে নেব। আসলে
আমরা ঘরোয়াভাবে অনেক কিছুই চাইলে করতে পারি, কিন্তু সেরকম সময় সুযোগ থাকলে দেখা যায় আমরা অনেক রকম আয়োজন করে নিতে পারি। আর সব আয়োজনের মাঝে সবসময় চেষ্টা করি বাচ্চাদের কিছু খাবার, আর বাচ্চারা কিন্তু কাবাবটা খুবই পছন্দ করে। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে কাবাবটার রেসিপিটা যদি বাচ্চারা পছন্দ করে, একটু কষ্ট হলেও তাদের জন্য এই আইটেমটা করাটা আমি মনে করি প্রয়োজন। এই জন্য আমি কাবাবের রেসিপিটাও রেখেছিলাম। তো আমি তারপরে কাবাব হয়ে গেলে আমি দেখা যায় পোলাও রান্না করব, কিন্তু সেই পোলাওটা দেখা যায় হয়তো শেয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর অনেকেই জানি ধৈর্য ধারণ করে আমার ভিডিওগুলো অনেকক্ষণ দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারাই আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর নতুন হিসেবে আমরা কিন্তু সবসময় আশা করি যে আমাদের চ্যানেলটা সবার কাছেই ছড়াক আর সবাই পছন্দ করে আমাদের ভিডিওগুলো দেখুক, এই জিনিসটা আমরা সবাই চাইবো। আর যারাই কন্টিনিউ করছেন ভিডিওটা এখনও লাইক দেননি, অবশ্যই একটা লাইক করে যাবেন। এই পর্যায়ে আমার পোলাওটাও রান্না হয়ে গিয়েছে আর সহজে সব আয়োজনগুলো করে নিয়েছি। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কোথাও যদি কোনো অংশটা একটু ভালো লেগে থাকে, তাহলে নতুন যারাই আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমেই আপনাদের কাছে চলে